এসএসসি মামলায় বড় জয় রাজ্যের। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর আইনি বাধা থাকলো না। কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও খারিজ বঞ্চিতদের মামলা। শীর্ষ আদালতের দ্বিশাখা বেঞ্চ সাফ জানিয়ে দিল, এসএসসি নিজস্ব নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে, তবে তাতে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মামলাকারীদের উদ্দেশ্যে সোজাসাপটা প্রশ্ন তোলেন, আপনারা যোগ্য না অযোগ্য? অযোগ্যরা বাদ গিয়েছেন, তাহলে আপত্তির কারণ কি এখন? 2016 সালে বাতিল হওয়া এসএসসি প্যানেলের জেরে চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সেই প্যানেল বাতিল হয়। সেই মামলার বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার নিজেও। আজও সেই রায়ে অটল রয়েছেন তিনি। নতুন বিধি অনুযায়ী পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন চাকরিহারাদের জন্য বাড়তি নম্বর ও বয়সের ছাড়ের সুযোগ রাখা হয়। তাতেই আপত্তি তোলেন পুরনো ওয়েটিং লিস্টের কিছু প্রার্থীরা। কিন্তু আদালতের রায় স্পষ্ট, যোগ্যরা সুযোগ পেলে ক্ষতি কিসের? তারা পড়ানোর অভিজ্ঞতা রাখেন। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, নিয়োগ বিধি তৈরি করা এসএসসির এখতিয়ারের মধ্যে পড়ে। তারা চাইলে নতুন নিয়ম আনতেই পারে। কোন নিয়মে নিয়োগ হবে তা ঠিক করার দায়িত্ব নয় আদালতের। কোর্টের পরিষ্কার বার্তা, নিয়োগ যেন আটকে না থাকে কোনো আইনি জটিলতায়। এবার আর বাধা নেই 2025 সালের নিয়োগ পরীক্ষায়। এখন শুধু দেখার বিষয়, এসএসসি কত দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন শিক্ষক নিয়োগ করে রাজ্যের স্কুলগুলিতে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।